বেনজির আহমেদের দুর্নীতির খবর আগে কেন প্রকাশ করা হলো না সেই প্রশ্ন তুলে গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই বেনজিরের দুর্নীতির তথ্য সামনে আসে। সাংবাদিকরা বলছেন, কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সরকারের কাছে থাকলেও তা প্রকাশ করা হয় না, বরং গণমাধ্যমে প্রকাশিত হলে নানা গোষ্ঠীর চাপ আসে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। এরা বিদায় হবে, আমরা থাকব। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না। বেনজিরের বিপুল সম্পদের তথ্য কেন আগে প্রকাশ করা হলো না তা নিয়ে গণমাধ্যমকেই দায় দিলেন ওবায়দুল কাদের। মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেন। কিন্তু সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পদের প্রথম খবরটা গণমাধ্যমেই প্রকাশ পায়। তারপর নড়েচড়ে বসে সবাই। সরকারি শীর্ষ কর্মকর্তাদের কর্মকাণ্ডের খোঁজ রাখতে 3টি শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে। আছে দুর্নীতি দমন কমিশনও। এমন অনেক ঘটনা আছে যেখানে বছরের পর বছর কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হবার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তদন্তও করা হয়নি। যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কিন্তু গণমাধ্যমের কারণেই আমরা জানতে পেরেছি। এখন আমরা যদি বলি যে কেন এর আগে গণমাধ্যম করল না, সেক্ষেত্রে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে যে অভিযোগগুলো এসেছে, দেখুন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই অভিযোগ এসেছে, এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি যেই পর্যায়ে সম্পদ আত্মসাৎ করেছেন বা সম্পদের মালিক হয়েছেন, গণমাধ্যম কর্মীকে তো আসলে শুধু গণমাধ্যম কর্মী বলা যায় না, তিনিও একজন মানুষ, এবং তিনিও কিন্তু সেই চাপটা একইভাবে অনুভব করেন দেশের আর সব নাগরিকের। এখন তাকে তিনি বিপ্লব করে ফেলবেন, তিনি সব কিছু পাল্টে ফেলবেন, তিনি সুপারম্যান না, তিনিও একজন মানুষ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন প্রধান যখন ক্ষমতার অপব্যবহার করেন, এরকম অভিযোগ এসেছে, এবং ভয়াবহ মাত্রায় অপপ্রয়োগ করে ক্ষমতার তিনি সম্পদ আত্মসাৎ করেছেন, তখন তার বিরুদ্ধে গণমাধ্যম কর্মী অবস্থান নেবে, এটা আসলে কতটা যৌক্তিক প্রত্যাশা? ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন গণমাধ্যমকে টার্গেট করে, এটি আমি মনে করি সোজা ভাষায় তিনি একটা বিভ্রান্তিমূলক অবস্থান থেকে, বিব্রত অবস্থান থেকে অন্য কিছু বলার ভাষা নেই, সেই কারণে পুরো দায়টা তার গণমাধ্যমের উপরে চাপিয়ে দিচ্ছেন। একদিন আগেই তিনি কিন্তু বলেছেন কারা দুর্নীতি করে সেই তথ্য সরকারের হাতে আছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন এমন একটা জায়গায় এসছে যে রাজনৈতিক ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, এটাকে মোকাবেলা করার সৎসাহস আর ক্ষমতাসীন দলের হাতে নেই বলে আমি মনে করছি। অন্তত আছে কিনা সেই প্রশ্ন উত্থাপনটা খুবই যুক্তি বলে মনে করছি। সাংবাদিকরা বলছেন, বিভিন্ন সময় প্রভাবশালীদের অপছন্দের বিষয়ে প্রশ্ন করা হলে সেই সাংবাদিককে নানা চাপে ফেলা হয়। তাই বেনজির বিষয়ে গণমাধ্যমকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আপনি যে সমস্ত কেলেঙ্কারি, সেটা আর্থিক খাতে হোক, রাজনৈতিক খাতে হোক, সেই হলমার্ক থেকে শুরু করেন, পিকে হালদার থেকে শুরু করেন, সমস্ত কিছু কিন্তু গণমাধ্যমেই উদ্ঘাটন করেছে, পরে গিয়ে সরকার অ্যাক্ট করেছে। সুতরাং গণমাধ্যমকে এখানে দোষী সাব্যস্ত করা বা দায়ী করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইভেন বাংলাদেশের বাস্তবতাটা উপলব্ধি করতে হবে যে একজন সিটিং আইজি কিংবা একজন ক্ষমতায় থাকা সেনাপ্রধানের বিরুদ্ধে নিউজ করা বাংলাদেশের বাস্তবতা আদৌ সম্ভব কিনা। তারপরে কোনো গণমাধ্যম যে করেনি তা না, ফলে গণমাধ্যমের এখানে কোনো দায় আছে বলে আমি মনে করি না। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব যেটা বলেছেন, এটা তার দিক থেকে তিনি বলটা ছড়ে দিয়েছেন গণমাধ্যমের দিকে, যে গণমাধ্যম আগে পারে নাই কেন। কিন্তু আবার যদি বেনজির সাহেবের ঘটনা বলি, এটা কিন্তু গণমাধ্যমেই প্রকাশ করেছে। আমরা যদি উল্টা দিকে প্রশ্ন করি যে ঠিক আছে গণমাধ্যম পারে নাই, আপনাদের সরকারের তো কর্মকর্তা ছিলেন তিনি, আপনারা কি জানতেন না কিছু এই ঘটনা ঘটছে, সারা বাংলাদেশ কিনে ফেলা হচ্ছে, ব্যাংক নেওয়া হচ্ছে, এইটা করা হচ্ছে, যে সরকারি কর্মকর্তাদের সম্পদের তালিকা সরকার প্রধানের কাছে থাকবে, এমপি সাহেবদের সরকারের তালিকা প্রধানের কাছে থাকবে, এবং এটা আমরা জেনেও এসছি, এটা নাকি আছে, আগের দিনই বলছি, হ্যাঁ এটা নাকি সরকারের কাছে আছে। তাহলে এই যে একটা লোকের সরকারের সম্পদের তালিকা যার কাছে থাকলো, সেটা তো সরকার কোনোদিন প্রকাশ করে নাই। তারা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এখন গণমাধ্যমকে দায়ী করা হচ্ছে। সাংবাদিকরা বলেন, গণমাধ্যমে প্রকাশ না হলে সরকার যদি তার কর্মকর্তা বা সংস্থার দুর্নীতি তথ্য না পায়,
তাহলে ধরে নিতে হবে সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করছে না। শানা শামীম, ৭১, ঢাকা।